দুজন টাঙ্গাইল নিবাসী আমার পাশে দাঁড়ানো। ইতিমধ্যে আপনাদের এখানে বসে পড়তেই আছে, সে তার পরিচয় দেবে। আপনারা জানেন না যে 3টা চাকরি নিয়ে এখানে বসে আছে। যদি আজকে তারা না দাঁড়া করে দাম, তাহলে আপনারা জানতেন না। হয়তো আজকে জানানোর পরে আর আপনারা তাকে বসতে দেবেন না, তার জন্য একটা জোরালো করতালি দেন না। ও এখানে টাঙ্গাইলে আরো 2-4 জন যারা আছে তাদেরকে দেখে রাখেন, তারা যেন আর না বসে। কারণ উনি বাংলাদেশ সচিবালয়ে চাকরি পেয়েছে, ওনারা চাকরি দরকার নেই। যদি 10 গ্রেড নিতে চান তাহলে অন্য বিষয়, কিন্তু আপনাদের সাথে যেন আর লেখাপড়া না করে। আর উনি অলরেডি 3টা পেয়েছেন, তো ওনার খুব কম সময় উনি চাকরি পেয়েছেন। আর উনি মাঝখানে প্রথম ভর্তি হয়ে আবার চলে গেছিলেন। পরে দেখা যায় উনি যাদেরকে ঢাকা শহরে রেখে গেছে সবাই চাকরি নিয়ে গেছে। উনি বাড়ি থেকে বসে বসে শুধু লাইভ দেখতো। তো এখন পরবর্তীতে ওনার বাবা আবার দিয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে ওনার চাকরি হয়েছে, আজকে আমাকে জানাইলো। তো আজকে আসলো। জি আশা, এই আশা সেই টাঙ্গাইল থেকে এক বুক আশা নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ গতকালকে তার আশা পূর্ণ হয়েছে। আশা একটু আপনার পরিচয় দেন। শুনতে পাচ্ছে না? আসসালামু আলাইকুম। আমি আশা আক্তার, জেলা টাঙ্গাইল, উপজেলা মির্জাপুর, গ্রাম টাকিয়া ঘটনা, ইউনিয়ন হচ্ছে লতিফপুর ইউনিয়ন। লতিফপুর ইউনিয়ন। কেউ আছে লতিফপুরে? নাই। লেখাপড়া আপনার? আমি হচ্ছে মির্জাপুর কলেজ টাঙ্গাইল থেকে সমস্ত মধ্যে অনার্স কমপ্লিট করছি। আর হচ্ছে উনি অনার্স কমপ্লিট করছে টাঙ্গাইল কলেজ, মির্জাপুর কলেজ থেকে। আর মাস্টার্স করেছে টাঙ্গাইল সাদাত কলেজ, সমাজকর্ম থেকে, সাদাত কলেজ থেকে। জি আপনার এরপর পরিচয় বলেন। আপনার কোথায় চাকরি হচ্ছে সেটা বলবেন না, ওনারা যাবে অফিসে। আচ্ছা, আমার চাকরি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কোথায় এটা? বাংলাদেশ সচিবালয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়। আসলে প্রতিজন নারীর জন্য মনে হয় আমার এখানে একজন এরকম লাউড স্পিকার একজন রাখা দরকার। গতকালকে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দেন তাদেরও কণ্ঠ বের হচ্ছে না, তারা দেশ পরিচালনা করবেন আমি জানি না, তো ইনি কথা বের হচ্ছে না। তো যাই হোক, ওনার হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, তার চাকরি হয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে, গ্রেড 13 পদে। ঠিক আছে, তার জন্য জোরালো করতালি। আর আমাদের আরেকজন যে ম্যাডাম, আপনি কিভাবে আসছেন প্রতিষ্ঠানে একটু বলবেন? প্রতিষ্ঠানে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে দিয়ে ফেসবুক। আপনারা যারা ফেসবুক দেখছেন আপনাদের মাধ্যমে সে কিন্তু এখানে আসছে, সরি এই ফেসবুকের মাধ্যমে। তো আপনারা যারা দেখছেন আশা করি এই আশার, এই টাঙ্গাইলের আশার যে আশা ছিল সরকারি চাকরি, সেটা আজকে পূর্ণ হয়েছে এই ফেসবুকের মাধ্যমে। তো আপনারা যারা দেখছেন এখন সরকারি চাকরি পান নাই, আমার মনে হয় আপনারাও এই আশার লাইভ দেখে আপনারাও আসবেন, এক বুক আশা নিয়ে এই ঢাকা বহুবাসীতে এরকম আশা পূর্ণ করে চলে যাবেন। তো টাঙ্গাইলে কিন্তু আজকে আর একজন আছেন, তিনি হলো নাম তো ভুলে গেলাম, আল আমিন। আল আমিন অর্থ কি জানে? বিশ্বাস। এই যে বিশ্বাস করে বসে রাখছিলাম একটা চাকরির জন্য, সে 3টা নিয়ে গেছে, কিভাবে বিশ্বাস করবো? যে আল আমিন, আপনার পরিচয় একটু প্লিজ। আমি আল আমিন। শুনতে পাচ্ছে না? আমি আল আমিন, টাঙ্গাইল জেলার কালিয়াইতি উপজেলার সল্লা ইউনিয়নের ভাওয়াল গ্রামে আমার বাড়ি। আমার পড়াশোনা হচ্ছে সরকারি শামসুল হক কলেজের সমাজকর্ম বিভাগ হতে, এবং অনার্স শামসুল হক কলেজ থেকে, এবং মাস্টার্স সরকারি সাদত কলেজ করটিয়া থেকে। আমার প্রথম চাকরি হচ্ছে বাংলাদেশ সমাজকর্ম। ও, আপনিও সমাজকর্ম? কিভাবে মিললেন একসাথে সমাজকর্ম দুজন? সবাই একটু আমার দিকে ফলো করেন। আমার প্রথম সরকারি চাকরি হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে 20 গ্রেড অফিস সহায়ক। দ্বিতীয় সরকারি চাকরি হচ্ছে গণপূর্ত অধিদপ্তর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেড। এবং তৃতীয় সরকারি চাকরি গণপূর্ত অধিদপ্তরে 20 গ্রেডে অফিস সহায়ক। আপনি কিভাবে আসছেন এখানে? সেই কোথায় বাড়ি পড়ছেন? সল্লা ইউনিয়ন। সল্লা ইউনিয়নের ভাওয়াল গ্রাম। ভাওয়াল গ্রাম থেকে কেউ আছেন? সল্লা ইউনিয়নের এখানে ভাওয়াল গ্রামের কেউ আছেন? একজন, দুইজন আছে। ওকে, ঠিক। কিভাবে আসলেন এই প্রতিষ্ঠানে? এখানে আমি সবসময় লাইভ দেখতাম, আর আমার বড় ভাই আছে জামিল ভাই। জামিল ভাই এখানে কয়েকটা চাকরি পেয়েছে, ইনকাম পেয়েছে। উনি কটা? 3টা পেয়েছে। দেখেন আলামিন কি করলো, যার রেফারেন্স ধরে আসছে জামিলের, সে 3টা চাকরি পেয়েছে সেম। এখন আবার সেও 3টা চাকরি নিল এখান থেকে। বুঝতে পেরেছেন? অল্প কয়েকদিনের চাকরি পেয়েছেন। তো আর কিছু বলার আছে এই যারা দেখছে আপনাদেরকে, যারা চাকরি পারে তাদের জন্য?
যারা এখানে আছেন বা যারা আসতে চাইতেছেন লাইভ দেখে হোক বা কারোর সাথে যোগাযোগ করে হোক চলে আসেন। অল্প সময়ে চাকরি পেতে হলে ঢাকা বহুবাসীতে আসতে হবে এবং আমার বেশি সময় লাগে না। আমি কত বছর লাগছে আপনার? আমার 7 মাস সময় লাগছে। 7 মাসের সে 3টা সরকারি চাকরি, তার জন্য সবাই মিলে জোরালো একটা বাতালি। তাহলে আপনারা যারা পড়তেছেন, এক বুক আশা নিয়ে এসেছেন, আপনারা অন্ততপক্ষে এই মানুষগুলোকে দেখে আশার আলো একটু হলো ফুটবে, আপনাদেরও এই একদিন সরকারি চাকরি হবে এই প্রত্যাশা রেখে এইখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।